এমন একটা সময় বান্দার চলে যায়, এমন একটা সময় যেই সময় পার হওয়ার পর এবার আত্মীয় স্বজনরাও সাহায্য করে না, সহযোগিতা করে না। এবার বান্দা বড় বিপদের ভিতরে পড়ে গেল, মুসিবতের ভিতরে পড়ে যায়। হায়, আমার জীবন কিভাবে কাটবে, আমার জীবন কিভাবে কাটবে? দুনিয়াতে থাকতে হলে তো খাদ্যের প্রয়োজন, কিন্তু খাদ্যের তো আমি বড় অভাবের ভিতরে পড়ে গেলাম। এবার বৃদ্ধ ব্যক্তি কাঁদে আর ওই যৌবনকালের কথা স্মরণ করে আর কান্নাকাটি করে, আর নিজের কৃত গুনাহের উপর লজ্জিত হয়। আর আল্লাহর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ ব্যক্তি গোটা জীবন গুনাহ করতে করতে সমস্ত হায়াতটাই পার করে দিয়েছে, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। তো সে ইসলাম গ্রহণ করার পরে তাবিঈদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রসুলের পরের স্তর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরের স্তর তাবিঈ। তো এই তাবিঈদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই বৃদ্ধ ব্যক্তি গোটা জিন্দেগিটা গুনাহের ভিতরে কাটিয়ে দেয়। এই আল্লাহর বান্দা গোটা জিন্দেগিটা গান বাদ্য করে করে তার জীবনটা সে পার করে দেয়। হঠাৎ বুঝ চলে আসে, আমার জীবন আমি কিভাবে কাটাইলাম। এই চিন্তা করিয়া এবার বৃদ্ধ ব্যক্তিটা আল্লাহমুখী হয়ে যায়, ইসলাম গ্রহণ করে। বহুদিন আগেই তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার কোনো সন্তানও নাই। তার কোনো সন্তান না থাকার কারণে বান্দা এমন একটা সময় আসে, বান্দা কোনো রুজি রোজগার করতে পারে না, কারণ যৌবনকালে সে গান বাদ্য করত। ওই গান বাদ্যের মাধ্যমে বান্দা অর্থ উপার্জন করত। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন আওয়াজ নষ্ট হয়ে গেছে। এখন বান্দা কিভাবে উপার্জন করবে? উপার্জন করার মতো কোনো সুযোগ নাই। চিন্তা করলো, জীবন পরিচালনা তো করতে হবে, জীবন চালাইতে হলে তো খাদ্যের প্রয়োজন, খাদ্য গ্রহণ করতেই হবে। এখন খাদ্য গ্রহণ করবে কোত্থেকে? সে তো রুজি রোজগারি করতে পারে না। এবার বান্দা চিন্তা করলো, আত্মীয় স্বজনের কাছে যাই, তাদের কাছে চাই, যতটুকু খাবারের প্রয়োজন হয় মিটে যাবে। এই চিন্তা করিয়া আত্মীয় স্বজনের কাছে গিয়া হাত বাড়ায়, আমি বড় অসহায়, আমার তো একটা সময় অর্থ উপার্জনের রাস্তা ছিল, আজ আমার অর্থ উপার্জনের রাস্তা নাই, আমাকে তোমরা সহযোগিতা করো। সাহায্যের হাত বাড়ায়া দেয়। সাহায্যের হাত বাড়ানোর পর আত্মীয় স্বজন এলাকাবাসীরা তাকে কিছুদিন সময় সাহায্য সহযোগিতা করে। এর মাধ্যমে বান্দা চলে, তার রিজিকের অর্থের ব্যবস্থা হয়ে যায়। এমন একটা সময় বান্দার চলে যায়, এমন একটা সময় যেই সময় পার হওয়ার পর এবার আত্মীয় স্বজনরাও সাহায্য করে না, সহযোগিতা করে না। এবার বান্দা বড় বিপদের ভিতরে পড়ে গেল, মুসিবতের ভিতরে পড়ে যায়। হায়, আমার জীবন কিভাবে কাটবে, আমার জীবন কিভাবে কাটবে? দুনিয়াতে থাকতে হলে তো খাদ্যের প্রয়োজন, কিন্তু খাদ্যের তো আমি বড় অভাবের ভিতরে পড়ে গেলাম। এবার বৃদ্ধ ব্যক্তি কাঁদে আর ওই
যৌবনকালের কথা স্মরণ করে আর কান্নাকাটি করে, আর নিজের কৃত গুনাহের ওপর লজ্জিত হয়, আর আল্লাহর দরবারে তাওবা করে। একটা সময় এমনভাবে চিন্তায় লিপ্ত হয়, আমার তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেই হবে, আমার তো কোনো সমাজ কোনো দাম নাই, আমার ওই কবরেই তো যাইতে হবে। তবে আমি যে কবরে যাব, কে আমাকে কবরে নিবে? কবরে নেওয়ার মতো তো আমার কেউ নাই। এবার বান্দা জান্নাতুল বাকি গুরুস্থানে চলে যান। একটা কিনারায় গিয়ে বসে বসে কান্নাকাটি করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকেন, আর ওই যৌবনকালের কথা স্মরণ করে কান্নাকাটি করেন। হে মালিক, আমি তো জীবনে ভুল করে ফেলেছি, আমার জীবন তো শেষ। যদি আমি আমার যৌবনকালে আপনার পথে থাকতাম, আপনার দেওয়া শরীয়তের উপর যদি চলতে পারতাম, যদি আমি ওই নবীর আদর্শ মেনে চলতে পারতাম, আজ আমার অসহায় হয়ে পড়ে থাকতে হতো না। আমি আজ অসহায়, আমার নিজেকে বড় অসহায় ভাবতে হতো না। আয় আল্লাহ, আমি আসলেই ভুল করে ফেলেছি রে মালিক। বান্দা কান্নাকাটি করে গুরুস্থানের একটারে বলে, কোথায় জান্নাতুল বাকি? বলে জান্নাতুল বাকি এত দামি কবরস্থান, এখানে অনেক অনেক সাহাবায়ে কেরাম ঘুমানো। বান্দা কান্নাকাটি করতেছে, এদিক দিয়ে হযরতে উমর স্বপ্ন দেখে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায়া দেন। আর এদিক দিয়ে বান্দা কান্নাকাটি করেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই বান্দা গুরুস্থানের ভিতরে বসে বসে কান্নাকাটি করে আর আল্লাহকে ডাকে। এমন কান্নাকাটি করা শুরু করে আর আল্লাহর কাছে লজ্জিত হতে আর শুরু করে, আয় আল্লাহ, আমি তো আমার জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি, সর্বনাশ তো করে ফেলেছি। এদিক দিয়া হযরতে উমর স্বপ্ন দেখি দুপুরবেলা কাইলুলা করতেছিলেন। হযরতে উমর দুপুরবেলা খানা খাওয়ার পর বান্দা অল্প সময় কাইলুলা করে, এটা সুন্নত। এই কাইলুলা করতেছিলেন হযরতে উমর। হযরতে উমর কাইলুলা করতেছেন, স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরকে ডাক দিয়া বলেন, হে উমর, আমার বন্ধু জান্নাতুল বাকিতে ক্ষুধায় কষ্ট করতেছি, হে উমর, তুমি তাড়াতাড়ি তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও। হে উমর, তাড়াতাড়ি যাও, জান্নাতুল বাকিতে যাও। হযরতে উমর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজটা পাওয়ার পর এবার উমর আর দেরি করে নাই, সাথে সাথে ঘুম থেকে উঠে স্ত্রীকে ডাক দিয়া বলেন, হে স্ত্রী আমার, আল্লাহর বন্ধু না খেয়ে জান্নাতুল বাকিতে বড় কষ্ট করতেছে, তার জন্য ঘরে যা আছে তাই দাও। এবার হযরতে উমর এই কথাটা বলার পর স্ত্রী খাবারগুলো সুন্দর করে গুছায় একটা প্যাকেট বেঁধে দিলেন। ওই প্যাকেটটা নিয়ে এবার রওনা হয়ে গেলেন হযরতে উমর। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলেন, আমি আল্লাহর বন্ধুর কাছে খাদ্যটা দিয়ে আসি। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যান আর চিন্তা করেন খাদ্যটা কি হাতের ভিতরে নিব না মাথায় করে নিব। যেহেতু আল্লাহ
আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর খাদ্যটা আমি কিভাবে হাতের ভিতর করে নেই, মাথায় করে নিলে সম্মানটা একটু বেশি হয়। এই জন্য হযরতে উমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও হযরতে উমর মাথায় করে খাবারটা জান্নাতুল বাকিতে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই বৃদ্ধ মাথা নিজ দিকে দিয়ে কান্নাকাটি করতেছে। হঠাৎ মাথা উঠায়া দেখে কে যেন আমার সামনে দিয়া যায়। তাকায়া দেখে হযরতে ওমর সামনে দিয়া যায়। বৃদ্ধের কলিজার পানি শুকায়া গেছে। বলে কেন? বলে হযরতে ওমর আমার মতো অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্যই ঘোরাফেরা করে। মনে হয় আমি অপরাধী হিসেবে ওমরের কাছে ধরা পড়ে গেলাম। আমি মনে হয় আজ আমার বিচার হয়ে যাবে। বৃদ্ধ ভয় পায়া গেলেন। এক পর্যায়ে দেখেন হযরতে ওমর সামনে না দাঁড়ায়া সামনে দিয়া চলে যায়। বৃদ্ধ মনে মনে বলে বাঁচলাম, আল্লাহ মনে হয় বাঁচাইলেন। আবার তাকায়া দেখেন কতক্ষণ যাওয়ার পর আবার ওমর ব্যাগ দিছেন। বৃদ্ধের কলিজা আবার শুকায়া গেছে। না জানি ওমর আজ আমার বিচার করেন। এবার হযরতে ওমর বৃদ্ধের সামনে এসে দাঁড়ায়া গেলেন। বৃদ্ধের সামনে এসে দাঁড়ায়া বৃদ্ধকে বলতেছেন ও বাবা খাবারগুলো খেয়ে নেন। বৃদ্ধ তো আজীব হয়ে গেছেন। মনে করলাম বৃদ্ধ মনে মনে চিন্তা করতেছে ওমর আমার বিচার করবে, কিন্তু না, ওমর বিচার না করে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। ডাক দিয়া ওমরকে বলেন হে ওমর ব্যাপার তো বুঝলাম না, কি হয়েছে ব্যাপারটা আমাকে বলো। কেন আমাকে খাবার দিচ্ছেন? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। হে ওমর ব্যাপারটা যদি একটু বলতেন আমার দিলটা শান্ত হতো। এবার হযরতে ওমর বলেন আজ দুপুর বেলা আমি কাইলুলা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন যুগে জানায় দিলেন আমার বন্ধু জান্নাতুল বাকিতে ক্ষুধার্ত অবস্থায় কাতর হইয়া চিন্তিত হয়ে আছেন। তাড়াতাড়ি যাও ওমর খাবারের ব্যবস্থা করো। এই তো আমি সংবাদ পাওয়ার পর আর দেরি করি নাই, খাবার নিয়ে আসলাম। তবে খাবারটা আমি হাতে করে নিয়ে আসি নাই, যেহেতু আল্লাহর বন্ধুর খাবার আমি মাথায় করে খাবারটা নিয়ে আসলাম। হে বৃদ্ধ বাবা খাবারটা খেয়ে নেন। বৃদ্ধের দিলের ভিতরে বড় ব্যথা। গোটা জিন্দিগিটা আমি গুনাহ করে করে কাটাইলাম। আজ কতক্ষণ আগে আমি তওবা করেছি। এই অল্প সময় আগে আমার তাওবা করার কারণে, আমার লজ্জিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লজ্জিত হওয়াটা কবুল করে নিয়েছেন। এমনভাবে কবুল করেছেন যুগের একজন রাষ্ট্রপ্রধানের মাধ্যমে খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন। বৃদ্ধ এই বিষয়টা চিন্তা করে আর দিলের ভিতরে বড় ব্যথা, আবার আরেক দিক দিয়ে আনন্দ। এইভাবে বান্দা হযরতে ওমরের সাথে কথা বলতেই হযরতে ওমরের সামনেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলে ইখলাসের সাথে কাজ যদি বান্দা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাজগুলোকে বড় মূল্যায়ন করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় কোনো মূল্যায়নকারী নাই, কেউ নাই, ঠিক কিনা বলুন? গোটা জীবন
গুনাহের পিছনে কাটাইছে, কিন্তু বান্দা শেষ বয়সে এসে আল্লাহকে ডাক দিয়া বান্দা তাওবার দরওয়াজা দিয়া ঢুকে গেছে। একদিক দিয়া ঢুকেছে, আরেক দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিছেন।